আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখবো ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার একটা ছোট্ট একটা টপিক। ধরুন একটা বস্তু উপর থেকে পড়তেছে, একটা পড়ন্ত একটা বস্তু, ঠিক একই সময় আমরা একটা বস্তু নিক্ষেপ করলাম, তাহলে কত সময় পর তারা মিলিত হবে বা কত দূরত্বে গিয়ে মিলিত হবে, এর একটা প্রশ্ন আমাদের আসে। সিকিউ হতে পারে, এমসিকিউ হতে পারে। যেমন সাপোজ বললাম ভূমি হতে 8 মিটার উপরে, 8 মিটার উপরে একটা বস্তু আছে, সেখান থেকে একটা বস্তু নিচের দিকে পড়তেছে, এটা আমাদের পড়ন্ত বস্তু। তাহলে এই বস্তু যখন পড়তেছে তখন আমরা ঠিক একই সময়ে এইটা একটা বস্তু নিক্ষেপ করবো। নিক্ষেপ করলে কেমন হবে স্যার? তাহলে একটা বস্তু আমরা নিক্ষেপ করবো। তো তোমাকে প্রশ্ন করবে, একটা বস্তু পড়ন্ত একটা বস্তু ঠিক একই সময় একটা বস্তু নিক্ষেপ করলে কত সময় পর কত সময় পর মিলিত হবে, বা তোমাকে বলতে পারে কত উচ্চতায় মিলিত হবে। দুটা প্রশ্ন করতে পারে, ঠিক আছে? এটা এমসিকিউ আসতে পারে, আমাদের সিকিউ আসতে পারে। আমরা প্রথমে সিকিউ দেখি, সিকিউ সিস্টেম দেখি, সিকিউ কীভাবে করতে পারে, আমরা তারপর এদিকে দেখবো এমসিকিউ কেমনি করতে পারে। তার আগে আমরা একটু বুঝি, এটা হচ্ছে আমাদের কি বস্তু? পড়ন্ত বস্তু। আর এটা হচ্ছে আমাদের কি বস্তু? নিক্ষিপ্ত বস্তু। পড়ন্ত বস্তু কেমন হয় আসলে? ধরো কোনো একটা পড়ন্ত বস্তু, এটা কিন্তু স্থির, মানে আদিবেগ শূন্য হয়। আর নিক্ষেপ করলে, এই যে আমরা একটা বস্তু নিক্ষেপ করলাম, এক সময় সেটা ব্যাগ চলে আসে। তার মানে কি, নিক্ষেপ করলে একটা একটা নিক্ষেপ করলে এমনিতে বস্তু উঠে যাবে না, একটা ব্যাগ তোমাকে আগে দিতে হবে। তাহলে উঠতে উঠতে শেষ বেগ শূন্য হবে। তাহলে কি বললাম? পড়ন্ত বস্তু বেলায় আদিবেগ শূন্য, নিক্ষেপ করলে শেষ বেগ শূন্য হবে। তাহলে পড়ন্ত বস্তু বেলায় এখানে আদিবেগের মানটা হবে 0 ms⁻1। কিন্তু এক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তু বেলায় এখানে একটা আদিবেগের মান থাকবে, ধরো সামথিং একটা ভ্যালু তোমাকে থাকবে, এত ms⁻1। কেন? একটা বস্তুকে এমনিতে উপলব্ধি উঠে যাবে না, একটা নির্দিষ্ট ভ্যালু নিয়ে উপলব্ধি করবে, ঠিক আছে? তো বললাম যে আমি ধরে নিব, আগে ধরি ধরি টি সময় পরে, বস্তুদ্বয় মিলিত হবে, বস্তুদ্বয় মিলিত হবে। সাপোজ এই যে এটা পড়ন্ত বস্তু, এটা নিক্ষিপ্ত বস্তু, মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 50। তাহলে ও যদি এতটুকু আসে, ওকে মিলিত হওয়ার জন্য ঠিক এতটুকু আসতে হবে কিনা? তার মানে মাঝখানের যে দূরত্ব, সেটা দুজনকেই ফিল আপ করতে হবে। কারণ আমার ওরা মাঝখানে ডিস্টেন্স 10, দেখা হইতে হয় আপনি যদি 5 আসেন, আমাকে 5 যেতে হবে। তার মানে আপনার দূরত্ব আর আমার দূরত্বের সমষ্টি হবে কি? ওয়াল। ধরি টি সময় পর বস্তুটা মিলিত হবে। মিলিত হওয়া মানে কি? এই যে টি সময় পর যদি এই বস্তুটা S1 দূরত্ব আসে, আর ঠিক একই সময়ে এই বস্তুর নিক্ষিপ্ত এখানে আসলে তারা পরস্পর কি হবে? মিলিত হবে। তার মানে এই বস্তুটা যদি S1 আসে, এটা S2, দুটার যোগফলটা কি হচ্ছে? টোটাল কাভারটা কি হচ্ছে? এইচ। আমরা এখান থেকে বলতে পারি এইচ ইজ ইকুয়াল S1 প্লাস কি টু S2। এখন S1 কি স্যার? S1 আমরা কি জানি আসলে বলো তো? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কিন্তু উপর নিচে হলে এটা কি হয়ে যায়? জি হয়ে যায়, রাইট? ঠিক না? তাহলে কি হবে? কিন্তু পড়ন্ত বস্তু বেলায় আদিবেগ শূন্য, তাহলে কত হবে? 0। নিক্ষেপ করলে কেমন হবে? নিক্ষেপের গেলায় ধরো এটা S1, এটা S2, কি হবে? তাও ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কিন্তু নিক্ষেপ করলে হ্যাঁ জি হয় পিছের দিকে, তার উল্টা না, তাহলে জিটা হবে কি এখানে? এটা হবে কি? জি মাইনাস জি। আর ইউর একটা মান থাকবে এখানে, অবশ্যই মান থাকবে কিনা একটা, আমরা সেখানে ইনপুট দিই। তাহলে S1 সমান কি স্যার? পড়ন্ত বস্তুর স্মরণ বা কতটুকু দূরত্ব যাচ্ছে, কত হয়? ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার প্লাস S2 বেলা কেমন হবে? তাও কি বলতো? ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, কারণ পড়ন্ত বস্তু বেলায় জিটা মাইনাস হবে। আসো, তাহলে এই যে পড়ন্ত বস্তুর বেলায় এই ব্যাগটা শূন্য হয়ে যাবে। কেন? আদিবেগ শূন্যতা, এই পার্টটা শূন্য। তাহলে এখানে থাকে হাফ জিটি স্কোয়ার প্লাস ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এটা টোটাল কাটি যাবে। তা থাকবে কি? ইউটি। এদিকে আছে এইচ, সুতরাং টি সমান হবে এইচ বাই ইউ। তার মানে মোট দূরত্ব ডিভাইড বাই কি ব্যাগ? আদিবেগ। কোন আদিবেগটা?
নিক্ষিপ্ত বস্তুর আদিবেগ। তার মানে এটা আমরা এমসিকিউর জন্য শিখে ফেলতে পারি ছেলে। তার মানে কি, যদি ধরো যে 20 মিটার উপর হতে, কত মিটার, 20 মিটার উপর হতে একটা পড়ন্ত বস্তু ঠিক একই সময়ে ধরুন যে 10 ms ইনভার্স 1 বেগে একটা বস্তু কি করা হলো, নিক্ষেপ করা হলো, তাহলে কত সময় পর মিলিত হবে স্যার? টোটাল ডিস্টেন্স এইচ বাই কত ইউ, ডিস্টেন্স হয় কত 20, ইউ কত 10, করলে কত হয় 2 সেকেন্ড পরে। তাহলে আপনাকে যদি বলা হয় কত দূরত্বে মিলিত হবে, তার মানে আপনাকে এই ডিস্টেন্সটা বের করতে হবে, এটা বের করতে হবে না। কেমনে বের করবেন? আপনি কি জানেন, S2 সমান কি জানেন? ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে আপনি যদি ইউর মান জানেন, দেওয়া থাকবে, এই টির মানটা আপনি বের করলেন কিনা, এই যে বের করলেন কিনা, এই মানটা 100 হোক গা, যা হোক আপনি টির মানটা বের করলেন কিনা, বের করলেন। হাফ জানেন, G9 টি জানেন, তাহলে এখান থেকে আপনি টোটাল এসটা পাবেন, এটা ইজিলি বের করা যাবে। তাহলে আমরা কি শিখলাম? এই যে পড়ন্ত বস্তু ঠিক একই সময় নিক্ষেপ বস্তু পরস্পর কত সময় পর মিলিত হবে, এটা হচ্ছে কি টোটাল দূরত্ব, মাঝখানে যে টোটাল দূরত্ব পাই নিক্ষিপ্ত যে বেগ সেটা। ঠিক আছে, এতটুকুই। কারেন্টের অবস্থা খারাপ। আসসালামু আলাইকুম।